হ্যাঁ, এবার ভাড়াগুলো মিটিয়ে দাও তো। দাও দাও, তুমি দাও দাও। তোমারটা দিচ্ছি গো দিচ্ছি। এত তাড়াহুড়ো করো না তো, আগে তাড়াতাড়ি ওই পারে চলো, দেরি হলে কিন্তু একটা পয়সাও দেবো না। আচ্ছা দাও দাও দাও, তোমারটা দাও, তোমারটা দাও। আরে দাও। পয়সা নেই। হ্যাঁ, নেই মানে? যাবে না, যাবে না, তাহলে নৌকো যাবে না। যাবে না মানে যেতেই হবে। আর নৌকো তো আপনার নয়, নৌকো ওনার। কি? আমার নৌকো ভাড়া দিতে না পারেন? যান, নামুন নামুন। আমি নামবো না। এই রে, ঝগড়ার চোটে নৌকা তো ঘাটেই থেকে যাবে মনে হচ্ছে। হয় নৌকো নিয়ে চলুন, না হলে নৌকো এখানেই থাকবে সারাদিন, আমি বলে দিলাম। কি? ভাড়া না দিয়ে যাবে? এ কেমন কথা? আচ্ছা আচ্ছা, আপনাকে আর ঝামেলা করতে হবে না, আমি আমাদের দুজনের ভাড়াটাই দিয়ে দিচ্ছি। আপনি আগে নৌকাটা নিয়ে চলুন তো। ঠিক আছে, আগে ভাড়াটা দিন, তারপর নৌকো যাবে। ঠিক আছে, কিন্তু আপনি যে এতজনকে নিয়ে যাচ্ছেন, এত ডবল ভাড়া আমি দিতে পারবো না। আমি কিন্তু দুজনের দায়িত্ব নিতে পারি, এক আমার আর ওনার। ঠিক আছে? এই নিন আপনার ভাড়া। রে নে, এবার নৌকো ছাড়, ছাড় 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 ছাড়, যা নিয়ে যা, যা। আমার মনে হয় ওরা বাসে গিয়েছে। আরে পথে তো একটাও বাস দেখতে পেলাম না। আশেপাশে কোথাও যদি লুকিয়ে থাকে। ঠিক আছে, এই নৌকার ঘাটটা একবার দেখি, ওইখান দিয়েই তো পালানোর সুবিধে। হ্যাঁ, এসে যখন পড়েছি একবার দেখেই যাই না। ওই কোনো নৌকা তো দেখতে পাচ্ছি না। দূর, এই রাতে কি কোনো নৌকা পাওয়া যায়? আমার যেন কেমন লাগছে, ঘাটে একটা নৌকো তো থাকেই, একবার কাউকে জিজ্ঞেস করলে হয় না? এখানে কাকে জিজ্ঞেস করবে? দাঁড়াও, আমি একটু মাঝিদের জিজ্ঞাসা করে আসছি। হ্যাঁ, সেই কখন থেকে খুঁজছি। দূর, এভাবে কি কাউকে খুঁজে পাওয়া যায়? অলক্ষীর কপালটাই পুড়লো বলো। কার কপাল পুড়লো জানি না, তবে আমার ওই পেছনটাতেই আগুন ধরে গেছে। আমার পেছনটাই পুড়ছে। কাল সকালে যে কি করব সেই ভয়ে আমি কাঁপছি। এই আসো 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 আসো। কি কোনো খবর পেলে? হ্যাঁ, এইমাত্র একটা নৌকো ওপারে গেছে। কি বলো বলো? কে গেছে তা বলতে পারবে? কে গিয়েছে কি করে বলবো? নাম বলতে পারবে না জানি, কিন্তু ছেলে না মেয়ে নাকি বুড়ো সেটা তো বলতে পারবে। হ্যাঁ, তা পারবো। এই প্রথমে একটা ছেলে গেল। কি সর্বনাশ! ছেলেটাকে বিষ্টু দেখেছো? সে পালালো। একটা মেয়েও ছিল। না না, বউ। না না, মেয়ে হবে। মেয়ে? ও আবার কে? না কাশিদা, আমি এখনো বলছি ও বেটা বাসেই যাবে। আমার মনে হয় অন্য কেউ ওপারে গেছে, বউ নিয়ে হবে। এতেই পরিষ্কার ওটা বিষ্টু নয়। আর তারপরে এলো এই দুটো লোক আর একটা বউ। আরো লোক, আরো বউ, সব একসঙ্গে রাতের বেলায় পার হয়ে গেল। তো আমার যেন কেমন লাগছে। চলো গিয়ে পিসিকে খবর দিই। অলক্ষীর বাড়িতেও তো একটা খবর দেওয়া দরকার। ছেলে পালাক, কিন্তু ছেলের বাবা দাদু তো বউ ভাতে খেতে গেছে, তারা তো ফিরবে, তাদের তো ধরা উচিত। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, তুমি এক কাজ করো, ওই মাস্টার বাবুর বাড়ি যাও, কেমন? নেতো, তুমি আমার সঙ্গে চলো, আর তুমিও আমার সঙ্গে চলো। আমি একা যাব? কেন? ভূতে ধরবে তোমায়? আর ভয়ের কি আছে? হারু তো গেছে ওই পথে, ওকে খুঁজতে। যাওয়ার সময় ওর সাথে চলে যাবি, আর যা শিগগিরই যা। হ্যাঁ, চলো 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 চলো।
বাঁশবাগানের পাশ দিয়ে যেতে হবে। হারু, হারু, কোথায় গেলি? একটু পরেই ভোর হয়ে আসবে, কি হবে এখনো যদি কাশি ওদের খুঁজে না পায় তা পিসিমা! বাবারে। ও পিসিমা, হ্যাঁ, কি? পিসিমা গো। কি? কাশি পেয়েছিস, খুঁজে পেয়েছিস? না না, পেলাম না গো। হ্যাঁ? কত খুঁজলাম, কোথাও পেলাম না। এক মাঝি বলল যে ওই একটা ছেলে আর একটা মেয়ে রাতের অন্ধকারে পার হয়ে গেছে। এই জিজ্ঞেস করো, এই নেত্রদাকে জিজ্ঞেস করো, উনি বলতে পারবেন। একটা ছেলে একটা মেয়ে, তাহলে ছেলেটা না হয় বিষ্ণু, মেয়েটাকে বুঝতে পারলাম না, অন্য কেউ হলে হতে পারে। অন্য কেউ, কি জানি বাবা। আরে, ভালো করে খুঁজে দেখ না। কাশি, তুই কি ওই আমাদের মিনি শ্বশুর বাড়িটা চিনিস? না তো। চিনিস না? নেত্র, তুই চিনিস? হ্যাঁ চিনি, আমি তো এইমাত্র বৌভাত খেয়ে আসলাম। ও তাই, আচ্ছা ওরা কখন ফিরবে কিছু বলেছে? ওরা মনে হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা দেবে। করে আচ্ছা, একটা কাজ কর না বাবা, তুই একবার ওদের বাড়ি যা না, মিনি শ্বশুর বাড়িতে একবার যা, গিয়ে বলবি যে বিষ্ণু পালিয়ে গেছে। হ্যাঁ, ওখানে বিষ্ণুর বাবা আছে, দাদু আছে, বড় দাদু আছে, ওরা বুঝুক। হ্যাঁ, যাবি বাবা? হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দুর্গা 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 দুর্গা। উমা, আমি তো দুর্গা দুর্গা বলে দিয়েছি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা না। চল 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 চল, শীঘ্রই চল। কি যাবে? মাস্টার বাবু, আরে ও মাস্টার বাবু, মাস্টার বাবু, আরে ও মাস্টার বাবু। দেখো কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ডাকো। মাস্টার বাবু, ও মাস্টার বাবু। মাস্টার বাবু তো মনে হয় বাড়িতেই নেই, তিনিও তো বৌভাত বাড়িতে। বৌদি, ও বৌদি, বৌদি গো, অলক্ষী, আরে ও অলক্ষী। কে কে ডাকছে? বাবারে, ও মা, নিশিতে রাখছো নাকি? চুপ কর তো। মনে হয় তোর বাবা ফিরলো। এসে একেবারে ভাগ্নির নাম ধরে ডাকতে শুরু করেছে। শো শো শো, তুই শো, আমি দেখে আসছি। ও বাবা রে, ও বাবা। হ্যাঁ, তোমরা এত রাতে? কি হয়েছে গো? হবে আবার কি, তোমার কপাল পুড়েছে। আরে ভাই, কপাল তো সে আগেই পুড়ে আছে, নতুন করে আর কি পুড়বে? অলক্ষীর বর পালিয়েছে। অলক্ষীর বর মানে ওই বিষ্ণু? হ্যাঁ, তাকে তো কাল ঘরে আটকে রাখা হয়েছিল, সে ঘর খুলে পালিয়েছে। মাস্টারবাবু এলে জানাও, ছেলের বাবা দাদু এখনো মিনি শ্বশুর বাড়িতে রয়েছে। ওখান থেকে যদি ওরা পালিয়ে যায়, ব্যাস সবাই হাতছাড়া। অলক্ষী সারা জীবন তোমার ঘরেই পড়ে থাকবে, ওকে আর শ্বশুর বাড়ি পাঠাতেও পারবে না। দেখো কি করো, চল। হ্যাঁ, ওই মেয়ের জন্য এই সর্বনাশটা হলো। বিয়ে করব না আর মোমো বটে। কথা বলে দেখি, কথা বলার কি ছিল? ওই সুধীর চক্রবর্তীর বাড়িতে যদি কালই পৌঁছে দিত না, সমস্ত ঝামেলা চুকে যেত। উনি ওই মামার ভগ্নিতে যুক্তি করেই না শেষ করব। আজ আমি অলক্ষীকে বিদেয় করব, চুলের মুঠি ধরে। ওকে যদি আমি নদী পার করে না দিয়েছি না, আমার বেরো বেরো অলক্ষী বেরো। আর যদি এ বাড়ির মুখ হয়েছিস না, এই আমার দিব্যে রইল। গেল কোথায়? আরে, একজনকে সরাইতে আবার আরেকজন। তাও ভালো, একটা মেয়ে তো
ঘুমালে ঘুমোক। সংসার সুখের হয় রমণী